আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে বাটা মাছের ঝোল। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিচিঙ্গার খোসা ফেলে চিচিঙ্গাটা কেটে নিলাম। এ পর্যায়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। বাটা মাছটাকে আমরা ভেজে নেব, তার জন্য আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এ পর্যায়ে আমি ভাজার জন্য প্রস্তুত করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এ পর্যায়ে একে একে দিয়ে দেব মাছ। মাছটা ভাজা হচ্ছে। এখন আমি চিচিঙ্গাটা রান্না করার জন্য যে মশলাটা লাগবে তা কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং 1 চা চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নার ফাঁকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমার চ্যানেলের সবগুলো ভিডিওই নতুন রাঁধুনিদের জন্য। আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করি। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আবারও। পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিচিঙ্গা। মশলার সাথে চিচিঙ্গাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব। আমি কিন্তু লো হিট দিয়ে চিচিঙ্গাটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, তবে দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। লাইট ব্রাউন করে মাছটাকে ভেজে নিলাম। খুব সুন্দর একটি কালার এসেছে, আপনারা দেখতেই পারছেন। এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10
মিনিট পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এ পর্যায়ে কিন্তু আমার চিচিঙ্গা দিয়ে বাটা মাছের ঝোলটা খাওয়ার জন্য প্রস্তুত। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপিটি ফলো করে স্টেপ বাই স্টেপ রান্না করবেন। খুব সহজভাবে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।